নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি শোল মাছের তেল ঝাল। তার জন্য দেখুন, সবার প্রথমে আমি শোল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনার দাদাভাই বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে, খুব সুন্দর টাটকা একদম। সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটা আবার ঢেকে দিচ্ছি। আর এইদিকে দেখুন, আমি পেঁয়াজ কিছুটা ছিলে নিয়েছি, 5টা পেঁয়াজ। এদিকে আমি রসুন ছিলছি, এদিকে আদা কুচি করে নিয়েছি। রসুন ছেলার পরে আমি পেঁয়াজটাও কুচি কুচি করে নেব, নিয়ে আমি আবারও ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি আদাটা কেটে এই যে ধুয়ে নিলাম। পেঁয়াজটাও আমি খুব সুন্দর করে ধুয়ে এইবার আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে বন্ধুরা, সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন আমার উনুনটা কত সুন্দর জ্বলে গেছে। এইবার আমি সবার প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে মাছের গায়ে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণ আমি মাছের গায়ে লবণ হলুদ সুন্দর করে মেখে নেব। দেখুন টাটকা শোল মাছ, কি সুন্দর মাছগুলো, একদম টাটকা, খেতে যা লাগবে না এগুলো। খুব সুন্দর করে মাছের গায়ে লবণ হলুদ মেখে নিচ্ছি। আমার চোখে ধোঁয়া লাগছে। আজকে মেঘলা মেঘলা আকাশ বন্ধুরা, আজকে হয়তো আজকালের মধ্যে বৃষ্টিও হতে পারে। একটু মেঘ করছে খুব, এখানে ঠান্ডা। দেখুন আমি লবণ হলুদগুলো কি সুন্দর করে মেখে নিলাম মাছের গায়ে, একদম সুন্দর করে। সুন্দর গরম হয়ে গেছে, এইবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব।
শোল মাছের মাথাগুলো খুব সুন্দর উল্টে পাল্টে দেখুন লাল লাল করে কি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে, আর একটু ভেজে নেব। এই যে আমার শোল মাছের মাথাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। এইবার আমি তুলে নিচ্ছি এক এক করে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে একদম। এই দেখুন আমি এদিকে মাছ ভাজতে ভাজতে আমি বাটনাটাও করে নেব। দেখুন বাটনাটা আমি কী কী দিচ্ছি আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম আদা, তারপরে দিলাম রসুন, সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই মিক্সড করে দিলাম, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো। আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন আমি মাছগুলো খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এই দেখুন মাছগুলো নামিয়ে নিলাম, আর বাদবাকি মাছগুলো সেম একইভাবে আমি ভেজে নেব। এই দেখুন আমি বাটনা করে ফিরে আসলাম, মাছ ভাজতে ভাজতে ঝট করে গিয়ে বাটনা করে ফিরে আসলাম। এদিকে এবার আমি মাছগুলো আবারও উল্টে দেবো, উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার মাছগুলো বাদবাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ একটু জিরে দিয়ে আমি এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজটা 2-4টা রসুন রেখেছি কোয়া, সেটাও দিয়ে দিলাম, একসঙ্গে আমি ভেজে নেব এই শোল মাছের তেল ঝালটা বানানোর জন্য। আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এই দেখুন একদম সোনালি কালার। এর চেয়ে আর বেশি ভাজবো না, ভাজলে কি হবে একটু কালো হয়ে যাবে, খেতেও খারাপ লাগবে। আর এরকম লাল লাল করে একটু ভেজে নিলে সোনালি কালার, তাহলে কি হবে মাছটা খেতেও খুব স্বাদ লাগবে। এই দেখুন এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে মশলাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দেবো আমি লবণ হলুদ। লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো, এই শোল মাছের তেল ঝাল বানানোর জন্য পেঁয়াজটা একটু বেশি আমি ব্যবহার করলাম। একটু পেঁয়াজের মাত্রাটা একটু আপনারাও এরকম বাড়িয়ে দেবেন।
তাহলে কি হবে, তেল ঝালটা খেতে খুব ভালো লাগবে। এই দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এইবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। যে বাটিটার মধ্যে আমি মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই তেল ঝালটা বানানোর জন্য শোল মাছে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কি গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধ। বন্ধুরা এই রান্নাটা কিন্তু এই যে মশলাটা যত কষাবেন তরকারিটা ততই টেস্ট হবে, যত মশলা কষানো হয় তরকারির টেস্ট বেড়ে যায়। আর বন্ধুরা আমাদের ওই জন্য ডিটেল সব কিছু দেখাই, তো ওই জন্য আমাদের পুরোপুরি একটু ভিডিওটা বড়, আর শর্ট টাইমে হয়তো করে নেব, কিন্তু ভিডিওটা ছোট হবে। পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এইভাবে করে খাবেন, দেখবেন এক তরকারি ভাত দিয়েই ভাত খেতে পারবেন। এই শোল মাছের যে তেল ঝালটা তরকারিটার যে স্বাদ তবেই পাবেন, মশলাটা ধৈর্য সহকারে কষাতে হবে, কিন্তু তাড়াহুড়ো করে যে মশলা কষিয়ে জল দিয়ে দেবো তাহলে কিন্তু শোল মাছের তেল ঝালের সেই স্বাদটা হবে না। এরকম ধৈর্য নিয়ে কষিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার মশলার কালারটা ভাজতে ভাজতে কি সুন্দর একটা কালো কালার এসে গেছে। মশলাটা ধৈর্য সহকারে রান্না না করলে কিন্তু এই কালারটাও আসবে না। আর রান্নাটা এমন জিনিস, খাওয়ার জিনিস, তো মানে তাড়াতাড়ি করে রান্না করে যে ভালো করে রান্না করবো স্বাদ আসবে, সেই স্বাদটা আপনার আসবে না। এইভাবে সময় নিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নিয়ে করবেন, আসল স্বাদটা আপনারা পেয়ে যাবেন, মাছ হোক, মাংস হোক, ডিম হোক। আমার মশলা কষানো খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। বলে দিই যখন ঝোল ফুটবে। এই যে বন্ধুরা আমার মাছের ঝোলটা দেখুন ফুটতে লেগে গেছে একদম, কত সুন্দর টকবক টকবক করে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, শোল মাছগুলো দেখুন। গ্রেভিটা একটু বেশি দিয়েছি কারণ মাছটা ফুটবে, শোল মাছ তো এটা, তাহলে মাছের ভিতরে মশলা টশলা সব লেগে যাবে, মাছটাও খুব সুন্দর সেদ্ধ হবে। শোল মাছ তো আপনারা জানেন একটু টাইট থাকে, তার সেই কারণেই আমি একটু গ্রেভিটা জলটা বেশি দিয়েছি।
বন্ধুরা দেখুন আমার শোল মাছের তেল ঝাল খুব সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব ছিটিয়ে, বাড়ি বানানো গুঁড়ো গরম মশলা। এই দেখুন উপর থেকে একটু ছিটিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার শোল মাছের তেল ঝাল। দেখুন আমি এইবার নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি মাছগুলো ঢেলে নিচ্ছি। দেখুন আমার শোল মাছের তেল ঝাল। এই যে বন্ধুরা দেখুন আমি শোল মাছের তেল ঝাল বানিয়ে নিয়েছি। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা একবার হলো এইভাবে শোল মাছটা বানিয়ে খাবেন, আপনাদের সকলের ভালো লাগবে। আর আমার যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।